কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের তদন্ত ও বিচার চেয়ে রাজধানীর বায়তুল মোকাররম থেকে বের হওয়া গণমিছিল শাহবাগে গিয়ে শেষ হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে এই মিছিলে অংশ নেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টনের দিকে যেতে থাকে। পরে শাহবাগ পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। এ সময় আন্দোলনকে ঘিরে সবকটি হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। একই সাথে গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তির দাবি করেন। সমাবেশস্থলে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি থাকলেও মিছিলকারীরা ছিলেন সহনশীল। জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রোহ যাত্রা নামে কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ, যেখানে কোটা আন্দোলনের মধ্যে সহিংসতার পর গ্রেফতার সবাইকে মুক্তি দেওয়ার দাবি করেছেন তারা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন আদিত্য। নয়ন, দ্রোহযাত্রায় নাগরিক সমাজের কারা কারা উপস্থিত আছে জানাবেন, এবং এই মুহূর্তে আপনি ঠিক কোথায় অবস্থান করছেন, সেখানকার পরিস্থিতি। দেখুন, এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে শহীদ মিনারের সামনে যে মোড়টি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, তার সামনে আমরা রয়েছি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মিছিল আসছে এবং এই মিছিলটি গেল 10 মিনিট হলো আমরা এখানে দাঁড়িয়ে আছি। 10 মিনিট হলে এই মিছিলটি কিন্তু সামনের দিকে অতিক্রম করছে। এখন এখানে শুধুমাত্র যে ছাত্ররাই এসেছে তা নয়, এখানে আপনি জানেন যে শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন। এই দ্রোহের যাত্রার সঙ্গে সংহতি জানিয়েছেন। একই সঙ্গে আমরা দেখছি যে এখানে যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, সাবেক ডাকসুর ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, তাকে দেখেছি আমি উপস্থিত হতে। আনু মোহাম্মদ, এই দ্রোহের যাত্রার যিনি সভাপতি হিসেবে এখানে আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবের সামনে বক্তব্য দিয়েছেন। তিনি নানা ধরনের দাবি তুলে ধরেছেন। বর্তমান পরিস্থিতিতে যখন ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে, সেখানে বিচারের দাবি করা হয়েছে। একই সঙ্গে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশর্তে মুক্তি দেয়া দাবি জানানো হয়েছে। এর বাইরেও আরও বেশ কিছু পয়েন্ট সেখানে উল্লেখ করা হয়েছে এবং যেমনটি আপনি দেখছিলেন যে এই মিছিলটি আমি বলছিলাম যে প্রায় 10 মিনিটের বেশি সময় ধরে এটি অতিক্রম করছে এবং এই মিছিলে শুধুমাত্র যে আজকে যে সারাদিনভর যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির যারা কর্মসূচি পালন করেছেন তারাও এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমি আপনাকে বলতে পারি যে বায়তুল মোকাররম থেকে যে মিছিলটি বেরিয়ে শাহবাগ পর্যন্ত গেল, তারাও কিন্তু পরবর্তীতে এসে এই দ্রোহের যাত্রায় যুক্ত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী যারা সকালবেলা ছাত্র জনতার যে কর্মসূচি পালন করছিল, তাদেরও অনেককে আমি দেখেছি এই যে আজকের যে কর্মসূচি বিকেলের, এই কর্মসূচিতে এসে যুক্ত হয়েছে। আপনি জানেন যে শিক্ষকদের আরও একটি কর্মসূচি ছিল সকালে, সেই কর্মসূচিটি তারা বাতিল করে এই যে বিকেলের যে কর্মসূচি, সেই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং আমরা দেখছি কয়েক হাজার মানুষ এখানে মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার বরাবর এখানে মিছিল নিয়ে আসছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি আমি বলি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি নিরাপত্তার জন্য প্রেস ক্লাবের সামনে বেশ কিছু উপস্থিতি, কিন্তু পুরো পথেই এই মিছিলের সঙ্গে এসেছি। কোথাও আইনশৃঙ্খলা বাহিনী এই আন্দোলনকারীদের কোথাও বাধা দিয়েছে তেমন কোনো পরিস্থিতি আমরা দেখিনি এবং এখানে আন্দোলনকারী কিংবা যারা আজকের এই দ্রোহের মিছিলের সঙ্গে যুক্ত হয়ে মিছিল নিয়ে শহীদ মিনার পর্যন্ত আসলেন, তাদেরকে কোথাও বাধার সম্মুখীন হতে হয়নি এবং এখানে নানা ধরনের স্লোগান হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি ছিল, সেই দাবির যেমনটি বাস্তবায়নের কথা বলা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থী যাদেরকে হত্যা করা হয়েছে কিংবা যাদেরকে আটক করা হয়েছে, তাদের বিচারের দাবি যেমনটি চাওয়া হচ্ছে। একইভাবে আপনি জানেন যে 9টি দফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেটিও বাস্তবায়নের কথা কিন্তু এইখান থেকে আমরা শুনতে, মিছিলের স্লোগানে আমরা সেটি শুনছি। কিন্তু এখনও দেখিনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের যারা আছেন তাদেরকে আমরা মিছিলে আমি অন্তত দেখি। তবে ছাত্ররা এখানে আছে এবং নিশ্চয়ই তারাও এখানে উপস্থিত আছেন। তবে হয়তো আমাদের
ক্যামেরায় আমরা এখন পর্যন্ত দেখুন। তবে আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন কালচারাল সংগঠন, বিশেষ করে আন্দোলনের যেসব সংগঠন আছে তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে প্রেস ক্লাবের সামনে যখন কর্মসূচি পালন করা হচ্ছিল তখন আমরা দেখেছি। জি নয়ন, আপনার কাছ থেকে আমরা অনেকটুকুই জানতে পারলাম। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও যুক্ত হব এবং জেনে নেব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন আদিত্য।